কি দেখো, কি দেখতেছো তুমি মোবাইলে? আমাদের বান্দরবন ট্যুর শুরু। আমরা কেবিন নিয়েছিলাম 2টা, দেখি কি অবস্থা। ও শুয়ে পড়ছে নাকি? উপরে কে? বাদন। ও লোয়ারে হচ্ছে ফারুক। এখানে কি ঘুম নাকি রফিক? আমি কি উপরে ঘুমাবো? আচ্ছা দেখি ওরা কই, দেখি বাকিরা কোথায় আছে। বাকিরা কি এখানে? এখানে কে কে? কি অবস্থা? হ্যাঁ, ঘুম শুরু হয়ে গেছে নাকি? রাত 3টা বাজে নাই তো, এখন কয়টা বাজে? হ্যাঁ 2:41। হ্যাঁ, কি অবস্থা, খাওয়া দাওয়া হয়েছে? ঠিক আছে, তাহলে চিটাং গিয়ে দেখা হবে। আর এই ছেলেটা যেন ঠিক মতো ঘুমায়। গুড নাইট। ওকে, এখন আমাদের প্রায় 2:45 বেজে গেছে। অনেকক্ষণ আমরা মজা করলাম, কার্ড খেললাম, তো মজা হচ্ছে। এখন আমরা ঘুমায় যাব ইনশাল্লাহ। চিটাং এ পৌঁছে আপনাদের সাথে আবার দেখা হবে। তো গুড নাইট, কালকে দেখা হচ্ছে। আমরা মাত্র এসে নামলাম স্টেশনে। এখন আমরা একটু ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বান্দরবনের দিকে রওনা হব। কিছুক্ষণ আগে নামলাম চিটাং রেলওয়ে স্টেশনে। এখন আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি। রাতে ঘুম ভালো হয় না, এই যে আমার সাথে আছে, এই যে এইটা আমি পরে হয়তো একটু মিউট করে দিব। হ্যাঁ, এইটার জন্য এই ছেলের জন্য ঘুম হয় নাই। এই যে আক্রান্ত, এই রাতে বেলা উঠে হাঁটাহাঁটি করে, পাইচারি করে, এবং সকাল 4টায় না না, এই ছেলে না, এই ছেলে না, ওই যে এই ছেলে, এই ছেলে, হ্যাঁ হ্যাঁ, এই ছেলে এডিএইচডি, হ্যাঁ এডিএইচডি আক্রান্ত। একে আমরা অন্য রুমে দিয়ে দিব। ঠিক আছে, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার শুরু করব। বান্দরবন যাওয়ার পথে আমরা একটু ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আমরা আবার স্টার্ট করব। এখন হচ্ছে 8:42। আমরা চিটাং নতুন ব্রিজ থেকে এখন রওনা দিলাম। এই নতুন ব্রিজ থেকেও আবার বাস পাওয়া যায় বান্দরবনের। আমরা তো নোয়া নিয়ে জেনেছি যে কতক্ষণ লাগে দেখা যায়। আমরা যাচ্ছি বান্দরবনের পথে, এখন আছি টায়ার্ড খুব, কারণ রাতে ঘুম হয় না। এই যে এই ছেলেটা আছে, সকালে 5টায় উঠে ডিস্টার্ব করছে আমাদের। সকালে উঠে ট্রেন পরিষ্কার করার দায়িত্ব ছিল, এই জন্য সবাই ঘুমাইতে দেন। এই কি অবস্থা, হাফিজ কি ঘুমায় নাকি? ঠিক আছে তোমার? আর পিছনে ঘুমায় কে? হ্যাঁ, ওই ঘুমাইতেছে, নাক ডাকে নাকি? মামা, সিঙ্গারা আছে না, দেশি সিঙ্গারা? এই যে এই ছেলেরা 4-5 দিন যাবত না খাওয়া, কিছু সিঙ্গারা দেন তো। দেন, উপরে ওঠেন, দেন, ওই ছেলেটা দেন, দেন দেন। এই খাও রফিক, খাও সিঙ্গারা খাও। আমরা কোন পর্যন্ত চলে আসছি এখন? ওটা কি? না না, ওই কি বলে, ওয়েলকাম গেট। ওয়েলকাম গেট না, বান্দরবনের এখানে। আচ্ছা, আমরা এখানে একটু টি ব্রেক না ভাই। আজকে প্ল্যান কি, আমরা কি করব, কোন দিকে যাব? নীলাচলে যাবা? থাকবো কোথায় ইরান ভাই? আমরা হচ্ছে শুনি না পালাঘাট। ইরান ভাই একটা ভিডিও দেখাইছে, ওই ভিডিওর রিলেটেড কোন জায়গা রেস্ট হাউসে থাকবো আমরা। পরে কি ভিডিও দেখাইছে তোমাকে? এটা একটা ভিডিও ওনার কাছে ইনস্টল করা আছে মোবাইলে, ওটা রিলেটেড আমরা অনেকটা ইনস্টল হয়।
কি বললা ইয়ে আলমগীর কিছু বলছো? বলছি যে বাঁধন আর অবিন যদি গাড়ি ড্রাইভ করে তাহলে ওই গাড়ি তুলতাম না। কেন ভাইয়া আমাদের তো ইয়ে আছে লাইসেন্স আছে আমরা লাইসেন্স লাইসেন্স তো আমার তো আমাদের কিসের লাইসেন্স আছে তোমার তো এরকম অনেক লোক আছে গাড়ি স্টার্ট দিতে পারে মোটর বাইকে না আমরা পরীক্ষা দিয়ে লাইসেন্স পেয়েছি না, গাড়ি স্টার্ট দিতে পারে না আমরা তো পরীক্ষা দিয়ে তুমি যদি স্টার্টিং আমাদের উপর আস্থা না রাখতে পারো তাহলে কেমনে হবে কোনো রাস্তা নাই। আচ্ছা আজকে তাহলে প্ল্যান কি এখন তাহলে কি প্ল্যান করলাম আমরা আজকে কি করব আজকে যেটা আজকে শহরে ঘুরবো বান্দরবান চালাবো মেঘলা আর নীলাচল আজকে এই দুটো ঘুরবো আজকে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই যদি মেঘলা আর নীলাচল আমরা ঘুরি আজকে কালকে হয়তো অন্যদিকে আমরা যাবো আর কি যেহেতু অন্যান্য স্পট এখন অ্যাভেলেবেল না দেখি ধনেশ চত্বরে চলে আসলাম আমরা এই দেখি সাঙ্গু চট্টগ্রাম থেকে এই বন্ধু যতদিন না দেখছে ব্যক্তি কয় সাঙ্গু না যেটা রূপে যায় এটাই কয় সাঙ্গু না নাম জানছে একটা উড়েই করতে দেয় একটা কি আমরা হর্টিকালচার সেন্টারে চলে আসছি প্রায় এখানে আজকে আমাদের থাকার ব্যবস্থা আছে ডরমিটরিতে বাইরে যেতে হবে বাইরে তুমি তো নেমে যায় কথা বলে আসো। আমরা চলে আসলাম হর্টিকালচার সেন্টার না নামো সবাই কি অবস্থা হাফিজ টায়ার্ড হ্যাঁ এখানে তো এনভায়রনমেন্টটা ভালোই আছে আমার কাছে মনে হয় যে এখানে থাকলেই ভালো হবে আমাদের মনে হয় যে এই ডরমিটরিতে থাকার ব্যবস্থা আর কি এদিকে যাচ্ছি রফিক হাঁটো না কেন তুমি পিছনে বললা দেখি আগে গিয়ে ডরমিটরিতে কি অবস্থা তারপরে যদি মনে হয় যে এখানে থাকা যাবে তাহলে থাকবো আর নাহলে অন্য কোথাও আমরা ডরমিটরিতে উঠে পড়ছি 203 মাতামহুরি রুমগুলো দেখি কি অবস্থা আমরা একটু রুমটা দেখি এখানে বেড হচ্ছে 2টা এখানে আবার সেলফ দেওয়া আছে চমৎকার ভালো ওয়াশরুমের কি অবস্থা না ওয়াশরুমও বেশ বড় সড়ো নিট এন্ড ক্লিন চলবে আমাদের দারুণ সুন্দর পরিবেশ কি অবস্থা ভাই কেমন আছেন রুম কেমন রুম এটা মানে আমি যেরকম আগে তো বান্দরবনে আসছি কিন্তু আমার তখন তো আর আসলে বাইরে ছিলাম বিভিন্ন রিসোর্ট হোটেলে এখন একটু চাচ্ছিলাম যাতে নিরিবিলিতে থাকা যায় রুম আমার কাছে ভালো লাগছে বড় সড়ো বেশ নিট এন্ড ক্লিন এবং এটার জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস ইরান ভাই এই ব্যবস্থা করছেন আমাদের 2টা রুম না একটা হচ্ছে সাঙ্গু আর এটার নাম মাতামহরি নামগুলো সুন্দর চমৎকার 202 এবং 203 নাম্বার এসি রুম আহামরি কিছু না বাট এনাফ অ্যান্ড গুড কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যেটা দরকার সেটাই রাইট খোলামেলা পরিবেশটা সামনের পরিবেশটা এটা হলো সবচেয়ে সুন্দর সামনের হ্যাঁ চমৎকার এবং এটা হচ্ছে যে মানে নিরিবিলি একেবারে পরিবেশ এখানে বাকিরা আছে না কর্ণফুলিতে কি আছে কি তুমি কি করতেছো তোমরা প্ল্যান করতেছি আজকে রাতের বেলা ছাদে আমরা ই করব রুমগুলো ভালো হয়েছে না চমৎকার সুন্দর হয়েছে গুড কি তুমি জায়গায় গেছো কেন ভাইয়া জায়গায় গেছো কেন কিছু বলো তোমার বন্ধুদের উদ্দেশ্যে পড়া তোমার বন্ধু একদম ক্লোজ ফ্রেন্ড এবং পিন্টু তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও চলে আসো আর পিন্টু কিছু বলবা বাকিদের উদ্দেশ্যে পিন্টু ভাই তো জামাল প্রশাসন সবাই না এই যে রুমগুলো অ্যারেঞ্জ করার জন্য আমাদের স্পেশাল একটা থ্যাঙ্কস তাই না তো ঠিক আছে ফ্রেশ হও আমরা ফ্রেশ হই হ্যাঁ সবচেয়ে রেডি হ রফিক ওঠ তাহলে আমরা রেডি এখন বেরোচ্ছি আলমগীর তাহলে যাবো কোথায় এখন এখন আমরা বান্দরবান শহরটা ঘুরে দেখবো আচ্ছা আজকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু দেখা যায় গাড়ি তো ঠিক করা হয়েছে না আচ্ছা গাড়ি তো আসছে এখন আমরা কি ওই নীলাচলে যাবো ওই দিকে ঘুরবো সারাদিন আমরা শহরের দিকে স্পেন্ড করবো না ঠিক আছে তাহলে আমরা শহরের দিকে আজকে ঘুরি কালকে অন্য দিকে যাব আগে কি আমরা লাঞ্চটা করব না আগে লাঞ্চ করে নেই লাঞ্চ করে তারপরে আমরা অন্য দিকে কোথাও যাবো ইনশাল্লাহ দেখি কোথায় যাওয়া যায় বাকিরা নেমে গেছে আমরাও যেতে থাকি এটার পরিবেশটাও ভালো
বাকিরা দুজন সামনে আছে ওখানে, বাঁধন, হাফিজ। গাড়ি আসছে? হ্যাঁ, ও এই গাড়ি আসছে না? চমৎকার, সুন্দর গাড়ি তো। হ্যাঁ, অ্যাভোকাডো না? ও চমৎকার পরিবেশ। আমরা ঘুরবো এখানে না আগে? না আগে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে এখানে তো আর রাস্তা চলে রাস্তা মনে করে ঘুরে এটা ঠিক করছো? সুন্দর তো। কি অবস্থা, নাম কি? আমার নাম সাইফুল ইসলাম বাবু। সাইফুল না? তো তোমার গাড়ি কি আমি চালাতে পারবো তো নাকি? ইনশাআল্লাহ স্যার। ওকে, তোমার যদি অসুবিধা হয় তাহলে আমাদেরকে দিও। যাও, উঠো উঠো উঠো। আর কে, সবাই তো আসছে নাকি? তুমি আসবে না না থাকবা? আমি চালাই নাকি? যাও, চল যাও, যাও। কি বলো তোমরা? আমি উঠবো? অনেক দিলেই চালাইবো। ওই চালাইলে আমি নেমে পড়বো। ওই চালাই তোরা তোরা। তুমি চালিয়ে দিতে পারবে না। ওর নিজের জীবনে মায়া আছে না? বাদন কিছু বলছো? কিছু বললা? না বলছি ভোরবেলায় হ্যাঁ, রফিক তোমার ডাকি উড়াই দিব, পরে আমরা রাস্তার চেষ্টা করবো। ওর কি সকালে কি ওকে কামলা দিতে যাবে কোথাও? আর ভোরে ওঠার দরকার বাগান কি? তোমাকে নিয়ে বাগান বিলাস করবো। না, আমার বাগান বিলাসের কোনো দরকার নাই। আমার বাগান বিলাসের তো কোনো দরকার নেই এখানে। আমি আসছি রিল্যাক্স করতে, এখানে ঘুরবো ফিরবো, রিল্যাক্স করবো, ঘুরবো। বাগান বিলাসের তো আমার কোনো দরকার নেই এখানে। খাবার ও কি বলছে? আমি বলছি যে আদিবাসীদের স্পেশাল খাবার কি আছে? কারে জিজ্ঞেস করছিলা? রফিক মানে কি এই জায়গায় ভালো বিরিয়ানি? হ্যাঁ, আমি বলছি ওয়ার্ড সিলেকশনে একটু সমস্যা আছে। যেমন ওই কয় 4K অডিও, 8K অডিও, এটা তো হইলো না। এরপরে ভিডিও ইনস্টল করতে হয় না। মানে এই ধরনের সমস্যা আছে। তুই যেমন কইছ ট্রেডিশনাল মানে কিন্তু এই জায়গার ঐতিহ্যবাহী। তুই ট্রেডিশনাল মানে এই জায়গার বিরিয়ানি না, কিংবা ঢাকার যেরকম বিরিয়ানি আমার বুঝতে কালকে ক্যান্সেলেশন বুঝতে আমার আবার বুঝাই। ট্রেডিশনাল মে যে জিনিসটা আমরা বুঝে আদিবাসীদের খাবার খাবারটা বিখ্যাত না। ট্রেডিশনাল আমরা কি এই রেস্টুরেন্টে খাবো? নাম? লাগছে? ও যাবো কি হিল ভিউ নাকি? হিল ভিউ গিয়ে দেখি, যদি ভালো হয় তাহলে এখানে খাবো। আমরা এখন যাব কোন জায়গায়? হাফেজ, কোথায় যাচ্ছি আমরা? মেঘলা যাব? মেঘলা থেকে আচ্ছা যাই তাহলে মেঘলাতে। কি অবস্থা হয় মেঘলাতে দেখি। মেঘলা দেখে, তুমি তো আগে মেঘলাতে গেছো না? তবে বান্দরবনে এখন টুরিস্ট কম আর কি, কিছুদিন হইলো চালু হয়েছে, এখনো পর্যন্ত টুরিস্ট ওইভাবে নাই। তারপরেও মোটামুটি যতটুকু হয় আর কি, ভালোই লাগতেছে। কম মানুষজন, নিরিবিলি আছে, তাই না? কারণ আমরা যে রেস্টুরেন্টে খাইলাম, এটা তো আমি আগেও আর আসছি, ওই সময় দেখছি অনেক ভিড়। এখন আজকে তো দেখলাম যে না, একেবারে ভিড় নাই, ভিড় কম একেবারে। চলে আসছি আমরা মেঘলাতে। নামো, কি অবস্থা? সবাই নামো আস্তে আস্তে। ব্যাগ ট্যাগ নিয়ে নামা মুশকিল এই গাড়ি থেকে, মাথায় আবার বাড়ি লাগে। মেঘলা পর্যটন কেন্দ্র, এখানে আবার এন্ট্রি ফি লাগবে। এক নজরে মেঘলা পর্যটন কেন্দ্র, গাছপালায় ভরপুর। রাস্তাটা নিচে নেমে গেছে, নিচে একটা লেকের মতো আছে, কেবল কার আছে। আগেও আমি এখানে আসছি, তো এইটা ভালোই, খারাপ না। পরিবেশটা চমৎকার, ঠান্ডা। এখন টুরিস্টও কম, ভালো।
গড়ায় নামতে পারেন। এটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, কুল পরিবেশটা। কি অবস্থা বাঁধন? হ্যাঁ, ওয়েদারটা তো চমৎকার, এখানে ভিউটাও ভালো তো। বাহ, লেকটা চমৎকার। ঝুলন্ত ব্রিজটা তো ভালোই, রাঙামাটির মতো একটা ভাইব আছে, চমৎকার। এখানে তো বসে থাকা যাবে অনেকক্ষণ, ভালো লাগতেছে তো এখানে, পরিবেশটা চমৎকার না? কোন হাউকাও আছে? হ্যাঁ, পরিবেশটা চমৎকার, চমৎকার। বাহ, ভালোই তো এখানে, ওখান থেকে ভিউ চমৎকার তো। নিচে নেমে দেখো, অবশ্য একটু রোদ আছে, রোদটা কমলে আর একটু ভালো লাগবে আর কি। ভালো, কুল। বোটিং করবা? বোটিং করবা নাকি? বোটিং করলে তো মনে হয় একটু ভালো লাগতে পারে। কায়াকিং আছে নাকি? ওই যে ওইদিকে কায়াকিং আছে, বোটিং করি। চমৎকার। লেকটা চমৎকার, ঝুলন্ত ব্রিজ, একটা বিকেল খুব সুন্দর কাটানোর মতো একটা প্লেস। কায়াকিং করা যাচ্ছে, বোটিং করা যাচ্ছে। আর এখন টুরিস্টের রাশটাও খুব একটা না, রাশ কম, বেশ ভালো। না ভালোই রে রফিক, চমৎকার না? হ্যাঁ, কেবল কারটাও তো ভালোই আর কি, মোটামুটি ভালো। যারা না আসছে তারা মিস করতেছে না। আসলে আমরা তো এখানে আসার যে মূল উদ্দেশ্য, এখানে যে খুব আহামরি খুব এনজয় করবে ইয়ে করবে, কিন্তু আমরা আসছি এটাই একসাথে মানে হয় ট্যুর, এটা একটা অন্যরকম আর কি। এটা আড্ডা হচ্ছে, ঘুরতেছি ফ্রেন্ডরা, এটাই হলো অন্যরকম মজা। চলো সামনের দিকে আগাই। শুটিং চলছে, ছবি উঠাচ্ছে, চমৎকার এনভায়রনমেন্ট। কি ছবি উঠছে? কেমন হয়েছে ছবি? লাইটের বিপরীতে উঠাইছে উঠছো সবাই? বাহ, কেবল কার না? কেবল কার তো ইয়াতেও করছিল, গুলমার্গে। ওটা 14,000 ফুট। হ্যাঁ, ওটা 14,000 ফুট ছিল, এটা 1600 ফুট। 1600 ফিট। আচ্ছা যাই হোক, যাওয়া গোল মার্কেটটা করলাম, এখন এখানে তো করে দেখি দোকানটা কি অবস্থা হয়। সাউন্ড তো ভালোই। পানির উপর দিয়ে না, এই লেকটার উপর দিয়ে যাচ্ছে, চমৎকার। বাহ, ও বাহ, ভালোই তো, দেশি কেবল কার। বাহ, ওইখান থেকে চলে আসি, ভিউটাও চমৎকার। ছোট্ট রাইড, ভয়ের কিছু নাই। একটা জনবুদ্ধতে আমরা কেবল রাইড করে আসছিলাম, এখান থেকে শেষ, আবার এখান থেকে ব্যাক করবে। কি খাচ্ছ? নিছো নাকি পেঁপে? কি অবস্থা? পাহাড়ি পেঁপে না, চমৎকার। এই মেঘলার উপরে, পাহাড়ের উপরে একটা শপ, এখানে
অনেক কিছু পাওয়া যাচ্ছে। কি কি পাওয়া যাচ্ছে? ডাব, কলা, পেঁপে, এগুলো কি এখানে হয় না আশেপাশে? পেঁপে গুলো কত করে? 70 টাকা কেজি। Good. কলা? মেঘলা মন্তলা পাহাড় না? এখানে একেবারে উঁচুতে, চমৎকার। এখানে আমরা একটু রেস্ট নেই। আর কি আছে নিয়ে আসেন। অনেক মিষ্টি পানি। কি নিলেন এটা? বলিবের তামাক পাতা, এটা পাহাড়ি, একেবারে আমাদের চাষকৃত যে তামাক, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করতো। সেটা তো অবশ্যই এটা কি একবারে তামাক দিয়ে বানানো? তামাক দিয়ে বানানো। এগুলাই আমাদের টাইম স্পেন্ড করলাম অনেকক্ষণ। এখন আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে। তারপরে আমরা হয়তো আজকে একটু নীলাচলের দিকে বিকেলে যাব। আমি আগেও আসছিলাম মেঘলাতে, ভালোই কাটলো আর কি। করলাম, হাঁটতে হচ্ছে। এখন এই একটু একেবারে উপরে চলে আসছি, খাড়া পাহাড়। এখানে একটু বেশ উঁচু, এখান থেকে কিন্তু ভিউটাও চমৎকার। বাহ, বেশ চমৎকার। বাহ, ট্রেনগুলো তো চমৎকার। কি ভাইয়া, কেমন আছো? দারুন, বাহ। এই তোমার ভাইয়া এখানে, এই যে দেখছো, এই যে এই যে তোমার ভাইয়া, এই যে রফিক ভাইয়া, ডাকো ডাকো। ওই যে রফিক ভাইয়া আসছে, আছে রফিক ভাইয়ের সাথে, এই যে ডাক দাও। এই যে ব্রাদার, হ্যালো হ্যালো ব্রাদার, এই যে তোমার ভাইয়া আসছে। এই যে দেখো, রফিক ভাইয়া আসছে তোমার সাথে কথা বলতে। তোর চিনছে? অনেকদিন পরে আসলি যে, চিনে নাই, ভুলে গেছে মনে হয়। যাবে তাহলে খাতার ভিতরে ঢোক। যাও, উঠে পড়ো সবাই। তো আসতে বাহ, যাও। ছোট বাইরে বসে, হ্যাঁ, ছোট বাইরে গেছে। কি বেড়ে গেছে? তাহলে আমরা এখন কি নীলাচলে যাবো? হ্যাঁ, আমি কি নীলাচলে চলে যাই। ওখানে কি অবস্থা? তো নীলাচলটা আমি আগে আসছি, তো ওখানে অনেক ভালো লাগছে। এখানে অনেক টায়ার, অবশ্যই এটা ন্যারো। গিয়ে দেখি কি অবস্থা। প্রকৃতি সুন্দর থাকলে জোশ হবে। নামো নামো, নেমে যাও। সুন্দর একটা মসজিদ, নীলাচল জামে মসজিদ। আছে না? চলো, আমাদের পাহাড় কিন্তু খারাপ না, চমৎকার। বাহ, দারুণ। নীলাচল নীলাম্বরী রিসোর্ট, এটার যে রেস্টুরেন্ট, ওটার বারান্দা। আর ওখানে হচ্ছে রিসোর্ট গুলো। কি অবস্থা ব্রাদার, কেমন?
বললাম যে আমাদের পাহাড়গুলো কিন্তু খারাপ না, তাই না? ভালো লাগতেছে, নিচে একটা জঙ্গল, ওখানে না? একটা জঙ্গল, ওইটা একটা বাহ। জঙ্গল আছে। চমৎকার। ওই যে বিকেলে বেশ মানুষের সমাগম হচ্ছে, বিকেলটাও চমৎকার, দারুণ। কি তোমাদের ছবি তোলা কি চলছে? হ্যাঁ, কন্টিনিউ। কি ছবি উঠাইলে পছন্দ হয় না? কে উঠাইতে পারতেছে না ছবি? কি ক্যামেরাম্যান কে কে ভালো ছবি উঠায় না? তাহলে কেমনে হবে? ছবি তো ভালো করে উঠাইতে হবে। আমি ক্লাস করে বসে দাঁড়ায় দিচ্ছি। ঘুরতে ঘুরতে এখন সবগুলা মুখ একদম টায়ার্ড হয়ে গেছে, বিধ্বস্ত বিধ্বস্ত হয়ে গেছে সব। এখন আর এনার্জি নাই কারো যে ছবি উঠাবে, সব শেষ এনার্জি, একদম ফুয়েল টেল সব শেষ। কেমন লাগলো আজকে? হ্যাঁ, চেহারা তো একদম পুরা সবার ইয়ে হয়ে গেছে, অবস্থা খারাপ। নীলাচলটা কেমন লাগলো? অসাধারণ। হ্যাঁ, নীলাচল ভালো লাগছে না? হ্যাঁ, যে এখনো আছি আমরা নীলাচলে। তোমার তো সাউন্ড বের হইতেছে না রফিক। তুমি খাওয়াবা, কিছু স্পন্সর করবা? টায়ার্ড হয়ে গেছে। বাহ, চমৎকার চমৎকার। পিছনে পাহাড়, হাফিজ তোমার পিছনে পাহাড় না? সন্ধ্যাটা চমৎকার চমৎকার কাটতেছে আমাদের এই নীলাচল নীলাম্বরী রিসোর্টে। সন্ধ্যাটা খুব আড্ডা দিয়ে ভালো কাটতেছে আমাদের। গ্রুপে দিব না, যারা আসে নাই তারা তো আর আসেই নাই, তাদের তো আর ইয়া করে লাভ নাই। না, অসুবিধা নাই, যারা আসে নাই তো আসেই নাই, সবাইকে তো আর নিয়ে আসা যাবে না, তাই না? কিন্তু এই যে সময়টা মিস করতেছে, আমাদের তো চমৎকার সময় কাটতেছে আজকে, তাই না? এবং এনভায়রনমেন্টটাও চমৎকার, ওয়েদারটাও চমৎকার, বাতাস, মানুষগুলো চমৎকার। এখানে বসে আড্ডা দেওয়ার মতো অসাধারণ জায়গা খুব কমই আছে। পিছনে পাহাড়, লাইট, চারদিকে পাহাড়। নীলাচলের পাহাড় থেকে ভিউগুলো দেখা যাচ্ছে, এটা বান্দরবন শহরের। আর এটা হচ্ছে আমরা এখন আছি নীলাচল নীলাম্বরী যেটা, সেখানে। এখান থেকে লাইটগুলো দেখা যাচ্ছে, চমৎকার ভিউ। আসলে এইটা এইরকম আমরা ভিউটা দেখেছিলাম মেঘালয় বা ইয়েতে, দার্জিলিং, অনেকটাই সেই রকম চমৎকার। আমরা বের হলাম হর্টিকালচার সেন্টার থেকে। এখন আমরা আজকে প্রথমে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা
যাব হচ্ছে নীলগিরির দিকে। আসলে বান্দরবনের এখন ওই মাঝখানে কিছু ইনসিডেন্টের জন্য বন্ধ ছিল বিভিন্ন স্পট। এখন আসলে শহরের আশেপাশে ছাড়া আর অন্য কোথাও যাওয়ার ইয়ে নেই। তো আমরা একটু লেট করে বের হয়েছি, গতকালকে যেহেতু টায়ার্ড ছিলাম এই জন্য আজকে বের হলাম। এখন আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে নীলগিরির দিকে রওনা দিব। গাড়ি হয়তো ওই যেটা বলে ইয়া চত্বর, ওখান থেকে নিয়ে নিব, ধনেশ চত্বর, সেখান থেকে আমরা ইনশাল্লাহ গাড়িটা নিয়ে রওনা হব। অলরেডি আমাদের সাথে যারা ছিল তারা গেটের সামনে চলে গেছে, ওখানে দেখা যাচ্ছে ওরা গেটের সামনে হয়তো গাড়িটা ঠিক করার জন্য অথবা রেস্টুরেন্টে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। যাই আমরা তাহলে। তুমি এই কি কোন জায়গায় আসছো তুমি? এটা কি পড়ছো তুমি? এই স্যান্ডেলের সাথে তুমি তুমি কি ভাই? স্যান্ডেলের সাথে স্যুট মানে এটা কি ভাই কি নতুন নতুন নতুন? পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা ছুটছি নীলগিরির পথে। বান্দরবন শহর থেকে আমাদের নীলগিরি পৌঁছতে মোটামুটি 2 আওয়ার্সের মতো সময় লেগেছে। আমরা অলরেডি নীলগিরির এন্ট্রেন্সে চলে এসেছি। নীলগিরির চারপাশের পাহাড় থেকে ভিউ সত্যিই চমৎকার। তবে নীলগিরিতে ডে ট্রিপ না দিয়ে আমার মনে হয় যে এখানে স্টে করলে সময়টা আরও বেশি এনজয়েবল হবে। এখানে থাকার জন্য বেশ কিছু কটেজ রয়েছে। নীলগিরি ক্যান্টিন, নীলগিরি রিসোর্টের পাশে প্যাকেজ খাবার। কি যেন সস্তায় আর কি, মন্দের ভালো না। 125 একেবারে গরম, মাত্র রান্না হয়েছে। ভালো খাবার খারাপ না, প্যাকেজ খাবারটা ভালো। অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, সবাই এখন টায়ার্ড, চলে যাই, বের হয়ে যায় আজকে নীলগিরি থেকে। দারুণ চমৎকার একটা ভিউ। একটা টঙের দোকানের পাশে এখানে বসছি। রোহিকা ব্যাপারী, কি অবস্থা তোর? তুই কি বেগুন নিছস? যাওয়ার সময় তাহলে এক গাড়ি বেগুন নিয়ে যায় সেখান থেকে, ঢাকায় বিক্রি করে দিলি, তোর ট্যুরের খরচ উঠে বললো। কিনে দিলে নিয়ে যাবি? হ্যাঁ বাদন, কিনে দেও। তুমি, আমি তোমার দায়িত্ব দিলাম। তুই তো ইয়ে করবি, অ্যাডভান্স করবি তুই। না, এই ভিউটা অনেক চমৎকার। এখানে আমরা দেখি নাই যে এরকম সুন্দর একটা টঙের দোকান আছে। এরকম টঙের দোকানে তো 1 বিকেল 2 বিকেল 3 বিকেল করে দেওয়া যায়। আর যদি ইরান আমাদেরকে এরকম সুস্বাদু কি বলে পেঁপে খাওয়ায়, পাহাড়ি পেঁপে নাকি থাই পেঁপে, পাহাড়ি চাষ হয়, যারটা খাই
পিছনেও খাচ্ছে নাকি? আর আমাদের রবিন কেসে টাকা রাখছে দেখে কিছু খাওয়াইতে পারে না। বলে দে, তোর ব্যাপারটা বলে দে। কি বল, তুই কি বলতে চাস? ব্যাপারী সাহেব কি বলতে চান? তোর ব্যাপারটা তুই বল। তুই তো ব্যাপারী না। ও টঙের দোকানটা চমৎকার। এরপরে চাটা খাবো। বাহ, এরকম একটা পরিবেশে একটা টঙের দোকানে চা খাচ্ছে, চমৎকার ভিউ। চমৎকার না? কি ভালো লাগতেছে? অসাধারণ লাগতেছে এই টং দোকানে পাহাড়ের ধারে, অসাধারণ অনুভূতি। টঙের দোকানের বিষয় ফ্লেভারটা অন্যরকম না? রাইট। যতই স্টার থাকুক না থাকুক বা অন্য যত কিছুই হোক, যত ইয়া হোক, কিন্তু টঙের দোকানের সাথে একটা আড্ডার একটা গভীর সম্পর্ক আছে। আড্ডার গভীর সম্পর্ক, আর না, তা আড্ডা- যদি হয় এরকম প্রাকৃতিক পরিবেশে তবে তো কথাই নেই। আড্ডা দিতে হলে মানে টঙের দোকান এসেনশিয়াল। ওই যে ঘুরায় দেখলে টঙের দোকানের সাথে মানে অন্যরকম। পরিবেশটা যদি এরকম পাহাড়ের লাগে না, এই পাহাড়ে তো মনে হয় যে 2-3 দিন অনায়াসে কাটাই দেওয়া যাবে। এখানে এরকম অনায়াসে টঙের আড্ডা দোকান। আড্ডা দিতে দিতে দুদিন এটা তো সুনামগঞ্জে। মানে কিছু কয়েকটা বই আর হচ্ছে একটা হ্যামক, হ্যাঁ, একটা তাবু, হ্যামক না থাকলেও চলবে, এখানে যদি একটা ভালো একটা চেয়ার থাকে তাহলেই হবে আর কি। তাহলে হবে। চমৎকার পরিবেশ, অসাধারণ। কিরকম হয়েছে? এখানে তো আরো কয়েকটা পরিবেশ আছে। আসলে আমরা তো দৌড়ের উপরে যাই, দৌড়ের উপরে অনেক সময় ইয়া হয়ে যায় আর কি। ডিসপ্লে ওই যে ই দেখে পাওয়ার অফ। আড্ডা তাহলে আজকে বিকালটা এনে কাটাই দিই নাকি বলো? চলবে। হুম? বান্দরবান জমজমাট, বান্দরবান জমজমাট চলছে, চলবে। আমাদের সত্যজিতের পাহাড় তো সেই- আসলে খারাপ না, আমাদের পাহাড় গুলাও কিন্তু আমাদের পাহাড়গুলো পর্যটনের অন্যতম কেন্দ্র হতে পারে। কেন্দ্র হতে পারে। পাশাপাশি এখন তো আরো সড়ক গুলা নির্মাণ হবে, এগুলো হলে তো আরো হচ্ছে, সীমান্ত সড়ক হচ্ছে, ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট হচ্ছে, ফ্যাসিলিটি হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হচ্ছে। যাই হোক, তাহলে আজকে বিকালটা আমরা এনেই কাটাই। এখানে কাটাবো। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এই ছবি টবি উঠানো শেষ? চলছে। হ্যাঁ ডিসপ্লে ওকে বাহ, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আমাদের সফটওয়্যার হলো ওদের নিজস্ব। এই প্লেসটার নাম টাইটানিক ভিউ। সূর্য যদিও বিপরীতে, এখন সন্ধ্যার কাছাকাছি তো তো এই পাশে থাকলে আবার ইয়াটা হয়, ভিউটা চমৎকার হয়। ভালো একটা প্লেস, টাইটানিক ভিউ। হ্যাঁ, চুম্বকের চুম্বক। তুমি এছাড়া থাকছো কি ছবি ওঠানো হচ্ছে না? পরে ব্যাটারি পিল্লা পিল্লা ফাস্ট হয়েছে এলো গে কাম হয়ে গেছে। তারপরে দেখো ওটা যত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি নামে। তুমি অস্থির কত লিতে হবে না, রফিক ভাই সবসময় উদ্যোগামী থাকেন নাকি? নিম্নগামী না? করতে বসে হয়তো নিম্নগামী থাকবে না। কিছু কিছু সময় দাগি ভালো। একটা উঠাবো কি ডাক থেকে ভালো কিছু হবে। এটা কিসের ডাক বাড়াইছো? ভাই ছড়েন আপনি, আপনি আমার থেকে ছড়েন। শুক্রবার দিন আজকে আপনি এটা কিসের দাগ বাড়াইছেন? ওই রাতে দুটার সময় কি করছে না দুটার সময় উঠার পড়তে চারটার থেকে এসে মাঝে রামগো লগে কাটে ভরে একলা সিঙ্গেল কাটে গেছে তোরা দুজন তাকে এক লগে আমি আলাদা চিন্তা ভাবলো সিঙ্গেল। আমার কথা হলো যে রাতে দুটার সময় উঠলো, উঠার পরে চারটা শুরু করলো। এটা কারণটা কি? পাশের রুমে ইয়ান ভাই সাক্ষী। এরা বলে কি অসুবিধা নাই, কষ্ট নেই। সকালবেলা ঘুম থেকে উঠার পরে জানতে পারলাম যে এখানে একটা গিরগিরি ঢুকছে। গিরগিরিটা কি? এরা গিরগিরিটা দেখতে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এরা বাইরে হতে পারতেছে না রুম থেকে।
চিল্লাচিল্লি শুরু করছে এই সাইডতে চারটাতে চিল্লাইতেছে মানে গিরগিরিটা যে কে দেখাইলো কার গিরগিরি দেখাইলো এটাই আমরা অস্থির পাইচারি বাড়তাছে ঠিক আছে এই রফিক ভাই এই যে দাগ যে বড়া এই গিরগিটির দাগ আমাদের লাগে দরজার ফাঁক ফাঁক দিয়ে কোনো কেউ গিরগিরি দেখাই দিচ্ছে এটা দেখে মানে না এটা অনেক প্ল্যান প্রোগ্রাম করে আগাই দিব সময় থাকবে আনলিমিটেড দেখ ওই দিন ভালো লাগে ওরকম সিচুয়েশন করে করে আমাদের এই ট্যুরের এটাই সফলতা যে তুমি আমাদের সাথে ট্যুর দিলা, হ্যাঁ? আর কি রেগুলার নাকি রেগুলার আবার হারাই যাবা নাকি? হ্যাঁ, রেগুলার না রেগুলার আবার হারাই যাবা? ভাবি কি পারমিশন দেয় না? অ্যাপ্লিকেশন দিবা, অ্যাপ্লিকেশন জমা দিয়ে হারাই যাবা। আমরা যাই আমাদের ভাবির বুঝাই মনে হ্যাঁ হ্যাঁ, ভাবিরে বুঝাইলাম বুঝলাম আমরা। না ভাবি করে সেটিং দেওয়ার সিস্টেম আছে ভাবি করে স্পেস দিতেই তারপরে বান্ধবী নিয়ে মাঝে মাঝে তোমরা ঘুরে আসো ফিরে আবার তোমরা ঘুরছো আমরা করতাম না হ্যাঁ কি করবো ভাবি করে স্পেস দিতেই তারপর একটা গ্রুপ বানাই দিতে তোমরা বান্ধবী মিলে ঘুরে আসো ঘুরে যাও তারা মজা বুঝবো দেখো যায় আলাদা মজা বন্ধু বান্ধবী নিয়ে ঘুরে বেশি মজা